ইসরোর মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেলেন দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের এক ছাত্রী। নবম শ্রেণীর ওই ছাত্রীর নাম অর্পিতা সাহা। ইসরোর সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে ওই সুযোগ পেয়েছেন তিনি। তাই ইসরো থেকে 14 দিনের জন্য একটি ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামে ডাক পেয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাবন স্পেস সেন্টারে 25 দিন ধরে পঠন পাঠন ও নানা গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে। জানা গিয়েছে, অর্পিতা সাহা পতিরাম বিবেকানন্দ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। অর্পিতার বাবা দীপঙ্কর সাহা, তিনি পেশায় ব্যবসায়ী। মা বর্ণা সাহা গৃহবধূ। সাধারণ দরিদ্র পরিবারের মেয়ে অর্পিতা এবছর 1 মার্চে অনলাইনে ইসরোর যুবিকা নামক একটি পরীক্ষায় বসেন তিনি। সম্প্রতি এই পরীক্ষার রেজাল্ট বের হয়, যার ফলে ইসরো থেকে অর্পিতাকে ডেকে পাঠানো হয়েছে। আজই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উদ্দেশ্যে রওনা হচ্ছেন অর্পিতা ও তার বাবা। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টারে ওই বিশেষ প্রশিক্ষণ শুরু হবে। কিভাবে রকেট উৎক্ষেপণ হয়, কিভাবে মহাকাশযান তৈরি হয়, কিভাবে মহাকাশ গবেষণা চলে, তা নিয়ে প্রশিক্ষণ চলবে। এছাড়াও সমস্ত পড়ুয়াদের সায়েন্টিস্ট হিসাবে নানা গবেষণামূলক পাঠ দেওয়া হবে। কিভাবে চন্দ্রযান-3 চাঁদের বুকে পাড়ি দিয়েছিল, সেই বিষয়গুলিও ওয়াকিবহাল করা হবে। এমনকি মহাকাশ গবেষণার কোন কোন ভালো দিক রয়েছে তা জানানো হবে। এমনকি পরবর্তীতে মহাকাশ বিজ্ঞান নিয়েও পড়ার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে। এতদিন থাকা, খাওয়া, যাতায়াত সহ সমস্ত কিছুরই ব্যয়ভার গ্রহণ করবে ইসরো। জানা গিয়েছে, ইসরোর যুবিকা পরীক্ষায় নম্বরের ভিত্তিতে গোটা দেশের মধ্যে মোট 350 জনকে ডাকা হয়েছে। তার মধ্যে পতিরামের অর্পিতা এই সুযোগ পেয়েছে। গত বছর একই প্রশিক্ষণের জন্য ডাক পেয়েছিল পতিরামের উপাসনা মণ্ডল। এবার একই স্কুলের একই এলাকার অর্পিতা সেই ইসরোতেই ডাক পেয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া শিক্ষা মহলে।